বান্দি, বান্দির হাত কেউ ধরে? এই কে কইছু তুই বান্দি? তুই তো আমার জানে জিগার শালি। কৈবর্ত পাড়া গেছিলে কেন? কি কথা বন্ধ হয়ে গেছে? যেখানে আম্মা রাজি, আম্মা নিজে বিয়ের প্রস্তাব দিছে, সেখানে আপনি মাহিয়াকে রাজি করাতে পারতেছেন না, এটা কোনো কথা? ভাবি তোমার একটা কথা কই। হ্যাঁ কম। তুমি রাগ করবো না? না। এত পুরুষ পোলা থাকতে তুমি কেন একটা বুইড়ারে বিয়ে করছো? সত্যি করে কইবা কিন্তু। করছি, আমার মনে চাইছে তাই করছি। না মাইন সে তো নানান কথা কয় কয় বুইড়ারে বিয়ে করছে টাকা পয়সা ধন সম্পত্তির লোভে, এর ভাই থাই ইটালি, হ্যাঁ তুমি নাকি পরে তোমরাও নাকি ইটালিতে যাইবা, এরকম একটা কিছু কয় আর কি। এটা সত্য কথা কইছেন। আমার আসলে অল্প বয়সে আমি একটা বয়স্ক মানুষের বিয়ে করছি। ভাবছিলাম যে ভালো থাকতে পারবো। আসলে সত্যি কথা কই, ভালো থাকাটা নিজের কাছে। নিজে ভালো থাকলেই ভালো থাকা যায়। আর মানুষের কথা কান দিয়ে কি লাভ কন? এই যে মানুষ কি করে কন, আপনারা নিয়ে কি কয়? আপনি একখান বান্দিরে বিয়ে করছেন, একখান পাগলের বিয়ে করছেন। হ্যাঁ, এটা তো আমার কথা না, মানুষের কথা। ওই যে বুঝতে পারছেন তো, মানুষ আমার কথা কইছে আপনার কাছে, আপনার কথা তো মানুষ কয়ে বেড়ায়। মানুষের কথা তো আমরা আটকাতে পারবো না। দেখো ভাবি, তুমি কিন্তু মেজাজটা খারাপ করে দিলে। আমার চম্পারে লয়ে কেউ কথা বলে কিন্তু আমি কিন্তু এটা সহ্য করি। চম্পা আমার কলিজার ভিতরে বসবাস করে। চম্পারে লয়ে কোনোদিন এভাবে কথা কয়েও না, আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, থাক বাদ দাও, মানুষের কথা কইলাম না। কাজিম ভাই যে 20 লাখ টাকা দিছিল, এটা কি সত্য? বদি বাইরে যে দিছে 20 লাখ না 22 লাখ টাকা অনদিত আছে না। এখন চাইলে মনে হয় যে ভিক্ষা চাইতেছি। আজ না কাল, কাল না পশু, পশু না তশু, এই কইরা টাকাটাই দিতেছে না। কি করুন কোন তো? হ্যাঁ, আসলে জিনিসটা হলো টাকা পয়সা আর মন। যারা তারা দিতে হইব না, বুঝা হুনা দিতে হইব। টাকা পয়সা আর মন যারা তারা দিলে আর পাওয়া যায় না। ভাবি চিন্তা রয়েছে, চিন্তা চোখে একটু মজা করে কইলাম। ভাবি না, এ সেলিম ভাই, ভাবিরে একটা দুধ চিনি বড় একটা চা দাও না। আশা খাবো না। ভাবি খেয়েছে। ও সাথী, এখন কি হবে? রোজিরা তো আইসা আমার মিষ্টি খাওয়াই গেছে। রানীমা যদি জানতে পারে কল্লা দাওয়াই হারাইবে। বাবা তুমি এত ডরাইতেছো কেন? মিষ্টি খাওয়াইছে খুব ভালো কথা, বাগায় ফেলাইছে তো। 2-4 দিনের মধ্যে আমার মিষ্টিও খাইবা, বিয়ার মিষ্টি। হায় হায় হায়, কই খেয়ে ভাই যায়? কয় কি? কয় কি মানে? চুপ, একদম চুপ, কোনো ডরাডরি নাই। শুনো, সুজন আমারে বিয়া করব, আর সিরাজউদ্দৌলা মাহিয়ারে বিয়া করব, আর মজনু হ্যাঁ তো আমগো চম্পা বুবুরে বিয়া কইরাই ফেলাইছে। লাগবেল কি লাগ বাবা, তুমি খালি দেখো, একটা একটা কইরা সব আদায় কইরা ছাড়ুন। একটা একটা করে আদায় করে ছাড়বা? আমার জান থাকতে আমি ওই বাড়ির ক্ষতি হইতে দিমু না। ও, ওই বাড়ির ক্ষতি হইতে দিবা না? না। ওই বাড়ির ক্ষতি হইতে না দিলে অবুও কিছু যায় আসে না বাবা, আমারও কিছু যায় আসে না। আর তুমি কেন বোঝো না যে আমি ওইখানে পায়ের উপর পা তুইলা খাই না, খাইটা খাই। খাওয়াচ্ছি তোমার পায়ের উপরে পাও তুললে খাওয়াচ্ছি। লাড়িটা কই গেল আমার? লাঠি খুঁজতেছো মানে? মারবা তুমি আমারে? না না না, তোরে মারবো কিনলে গিয়া? হ্যাঁ, নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে শোধ হয়ে যাব। তুমি জুয়ান মাইয়ার গায়ে হাত তুলবা না, নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে শোধ হয়ে যাব। হ্যাঁ, নিজের মাথায় নিজে বাড়ি দিবা যাতে আমি ফাঁসি, যে আমি আমার বাপরে মাইরা ফেলাইছি। বুঝতে সুস্থ কা মা, বড় হইছস। এই যে কথা কই দেওয়ালেরও কান আছে, যদি রানীমার লোকজন শোনে। হ্যাঁ, রানীমার লোকজনের খায়া দেয় কান নাই, তোমার ওয়ালে এসে কান পাততেছে। আর কারে কি বুঝাবো? এই হিরেন যা কিছুই বুঝায় না। যা তোকে যা ভালো মনে করো, একটা তো গেছে আর একটা গেছে গেছে করবা না। বুবু কিন্তু একদম ঠিক আছে। বুবু এমনি এমনি পাগল হয় নাই, কিন্তু অপছন্দ পাগল হইছে। আচ্ছা আমি কি করবো কদেই তোরা? হ্যাঁ, তুমি চুপ করে বয়ে থাকবা আর দেখবা কেমনে তোমার এই ছোট মাইয়া সব কিছু আদায় কইরা আনে। বুবুর অধিকার, ভাইয়ের অধিকার, আর আমার অধিকার। বুঝছি, আর বাঁচতে না পারলাম না মা, শেষ। তুই এই বাড়িতে কি করতেছস?
এখানে কি করতেছস? ঢুকলি কিভাবে তুই? দরজা তো খোলা ছিল, আমি ঢুকে পড়ছি। দরজা খোলা পাইলেই ঢুইকা পড়তে হইব? হ্যাঁ হ্যাঁ, কি করতে আইছস বল। দাওয়াত করতে এসি, বিয়ার দাওয়াত। তোর বাড়ির দাওয়াত কখনো এই বংশের লোক খাইছে? খাইছে? কখনো খাইছে বল? খাই নাই, কিন্তু খাইবো। চুপ। এমন করতেছেন কেন? আপনাকে বাড়ি মাইয়া মানে ওই যে আপনার ভাস্তি, হ্যাঁ তো প্রতিদিন আমাকে বাড়িতে যাই। আমরা ওই ভাস্তিরে তেজ্য করে দিছি, ঠিক আছে? বুঝছস? এখন এখন আর কোনো কথা কবি না। বেরো বেরো বেরো, দাওয়াত দিতে আসছস, বেরো। কিছু সদাই লাগবো আপনার কাছ থেকে, বিয়ের সাথে সদাই সম্পূর্ণ পাওয়া যাবো তো? আচ্ছা তাহলে আপনার ই দেন, পোলার চাল দেন 20 কেজি, এদিকে আপনি ঘি দেন 1 লিটারের, আর এই সরিষার তেল আছে ওইটা খাঁটিটা 1 কেজি দেন। আর ডাল কি কি আছে আপনার এনে? মুগের ডাল দেন। দারচিনি আছে, গরম মশলা যেগুলো আছে এগুলো কোনোটা যেতে বাদ দেওয়ার পরিমাণ মতো আপনি দেন, ঠিক আছে? কোনোটা যাতে ভুল না হয়। সালাম আলাইকুম বিয়ে। ওয়ালাইকুম আসসালাম। সব কেজি কেজি দিতেছেন, তার মানে বিয়ের বাজার করবার লাগছে না? ফার্স্ট ক্লাস, পছন্দ হয়েছে, ভালো লাগছে। আচ্ছা আমি বুঝি না, আপনার কি খায়ালে আর কোনো কাম নাই? খালি পরের পেঁচাল্লা দেখেন, বুঝি না তো। আচ্ছা বিয়ের কাম পাচ্ছে ভালো কথা, বাজার করবার আছেন এটাও ভালো কথা। নিজ হাতে রানবেন, আপনার লুই স্পেশাল বাবুর্চি, দাওয়াত তো দিলেন না। আপনি চিন্তা করলেন কেমন আপনার দাওয়াত দেবো আমি? মানে একটা কথা আছে না, আপনার হরে সালাম পায় না, মামি হরে পাও বিছায়, এই অবস্থার কি আপনার? শুনেন বিয়ে, এগুলো হলো পচাবাসী কথা, দাদার আমল থেকে হইনাই ফেলাচ্ছে। দাওয়াত আপনি দিলেও যাবো, না দিলেও যাবো। হ্যাঁ আপনি যাইবেন তো, আপনার মতো বেহায়া তো আরেকটা নাই, এটা আমি জানি তো। আপনি আমার বেহে একা লুচ্চা খুললে আমার কোনো অসুবিধা নেই। বাজার থেকে যদি 7টা খুললে খালি গাড়িতে আরেক দেন তাও অসুবিধা নেই, কারণ বিআইনের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তারা বহুত কিছু করা পারে, বুঝেন নাই? দাওয়াত দেন তো কি হচ্ছে, আমি নিজে থেকে যে খেয়ে এখন টাকা পয়সা যদি লাগে, যদি দরকার হয় আমারে কোয়েন, বুঝেন নাই? এই লঙ্গি পিন্ধে ঘুরি তার অর্থই না যে আমি হিসাবে লিল্লা মিসকিন। না না, ওটা তো আমি জানি, ওই যে কয় না যে ল্যাংটার শরম নাই। 1 মিনিট বিয়ে, আমার একটা ফোন আইছে বোধ হয়, গুদাম ঘরে থেকে বোধ হয় ফোন দিচ্ছে। এই যে দেখছেন, যে কাম সেই কথা। হ্যালো, না খোলা রাখ, একটা দরজা খোলা রাখ গুদামের, আমি আইতেছি। মিঠাই দিয়ে এখন লাগবো, ওই পোকা টোকা জানি ঢুকে না মিঠাইয়ের মধ্যে। গুড়ন থেকে ফোন দিচ্ছে, তাইলে বিয়ে আসি, আপনার অনুমতি যদি পাই। না না জান সমস্যা নেই। টাকা পয়সা যদি লাগে 2 10,000 20,000 30,000 আমারে কোয়েন, বিয়ে শাদির ব্যাপার তো পরে দিয়ে দিবেন, কোয়েন আমারে। আসে, ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। আপনি ভালো থাকেন। শালার বেহায়া দেখছি, বিশ্বময় আমার জীবনে আমি দেখি নাই, সারা পৃথিবীতে একটার মতো বেহায়া নাই। এই আপনার মালগুলো সব হয়েছে? সব উঠান, টাকা কত হয়েছে কোন, বিল কত হয়েছে? আসবো চাচা, চাচা ঘরে আছেন? কি হয়েছে এত রাইতে তুমি এখানে? চাচা 2টা গুরুত্বপূর্ণ কথা আছে আপনার লগে। কি কথা কও? একখান হইতাছে আমি আপনারে বিয়ার দাওয়াত দিতাইছি, আর আরেকখান হইতাছে আমার দেবরের লগে বড় বাড়ির মাইয়ার বিয়া ঠিক হইছে। তোমার দেওরের সাথে বড় বাড়ির মাইয়ার বিয়া ঠিক হইছে? এই মস্করা করো, হ্যাঁ? নাকি তুমি আমার গলায় ফাঁসির দড়ি ঝুলানোর ব্যবস্থা করছো? হ্যাঁ কি কয় সব কথাবার্তা? হ্যাঁ যাও দিই যাও। কেন চাচা আপনার মস্করা মনে হইতেছে? এটা তো খুশির খবর। বড় বাড়ির মাইয়ার লগে যদি আমার দেবরের বিয়া হয়, তাহলে আমরা বড় বাড়ির সমান, মানে সম্মানে তো অত বড়ই হয়ে যাবো, তাই না? এটা তো খুশির সংবাদ, আপনার খুশি হওয়ার কথা। আচ্ছা তুমি তো একবারের বউ না? এত রাইতে যে এই রাস্তা দিয়ে দিক বাড়ি বাড়ি ও বাড়ি সে বাড়ি যাই যে দাওয়াত দিতেছো, তোমার বিপদ আপদ করতে পারে না? হ্যাঁ চাচা দিন পাল্টায় গেছে গা, রাত বিরাতে কিসের বিপদ হইব? আমার কাঁধে অনেক দায়িত্ব, এতগুলা কাজ আমারই করানো লাগবে, বুঝছেন? আচ্ছা সাথী কই চাচা? বাবারে তুমি এখন যাও, সাথী বাড়তে নাই, সাথী বড় বাড়ি। এখন কথা কই চাচা, কিছু মনে কইরেন না। মাইয়াডারে এরকম বান্দি খাটতে দিচ্ছেন কিসের জন্য? আপনার মান সম্মান কি নিচু হয়ে যায় না? আমার মান সম্মান নাই, তাতে তোমার কোনো সমস্যা আছে? চাচা আমার কোনো সমস্যা নেই, আপনারা যে আসলে বান্দি কাটেন এটা বোঝাই যায়।
আপনার পোলা হ্যাঁ তো গোলাম, তারপরে আপনার মাইয়া সে বান্দি খাটতেছে, আর বড় মাইয়ারও তো পাগল হয়ে গেছে গা। যে মজনু পাগল করলো সেই মজনু তো পাগল হয় নাই, সে তো ঠিকই আছে, আপনার মাইয়া পাগল হয়ে গেছে গা। আচ্ছা তোমার উদ্দেশ্যটা কি মা? কইতে পারো আমার একটু? আমি যে ঘুমাম, আমি কইতেছি তুমি এই পোলা নিয়া মাইয়া নিয়া, আমরা তো কামলা মা, কাম করেই খাইতে, আমার লজ্জা সরম থাকলে তো চলবে না। কি লেগে মা তুমি আমার ঘুম নষ্ট করতেছো? ভাই ভোরবেলা একটু আবার আবার কামে যাইতে হবে, মানে তুমি এখন যাও, দিয়ে যাও যাও। চাচা, মানুষ যদি দাওয়াত দিতে আসে এটা খুশি মনে নিতে হয়, আপনি এটাও শিখেন নাই। ঠিক আছে যাইতেছি। হয় যাও, খুশি মনে নিয়েছি, যাও এখন একটু ঘুমাইতে দাও। আল্লাহ রে আল্লাহ, মাইয়া না দরজাল। আরে আসো না, এমন করতেছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে যে কথাটা বলবো এটা তো বাড়ির সবার সামনে বলা যাবে না। মানে এমন কি কথা বলি যে বাড়ির সবার সামনে বলা যাবে না? এটা তাহলে তুমি নিজের প্রশ্ন করো, তুমি এমন কি কাজ করো যে সবার সামনে আমি বলতে পারবো না? তোমাকে আমি আলাদা এত দূরে এনে যে বট গাছতলে দাঁড় করায় তারপর তোমার আমি কথা বলতেছি, বলো কি কাজ করি না? মাথা তাইতে হবে না। শোনো, আমাদের যে বংশটা এটা কিন্তু একটা বনিদি বংশ, মানুষজন কিন্তু আমাদেরকে দেখলে সম্মান করে, সালাম দেয়, তাই না? হ্যাঁ দেয়। আমাদের পারিবারিক যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা বংশানুক্রমিকভাবে আমাদের জেনারেশন টু জেনারেশন মেনটেন করতে হয়। হ্যাঁ হ্যাঁ মেনটেন করতে। তাহলে তুমি যে কাজগুলা করতেছো, একটা পর একটা পেস লাগাইতেছো, শয়তানি করতেছো, গিরিঙ্গি করতেছো, কে খাইতেছে কে ঘুরতেছে, ওগুলো নিয়ে একজনের পেস আরেকজনের পেছে লাগাইতেছো, এগুলো কি আমাদের বংশের সাথে যায়? আরে এটাও তো আমাদের বংশের লোকজন করে, বুঝছ না? মানে সবাই করে না, কেউ কেউ দায়িত্ব নিয়ে করে, বুঝছস না? এটা দায়িত্ব। এটা তুমি আমাদের বংশের যে পরিচয়, আমাদের যে বংশের ইতিহাস, আমাদের বংশের যে ঐতিহ্য, সেই হিসেবে তো মানুষের উপকার করবা, তুমি অপকার কেন করবা, ক্ষতি কেন করবা? আমি আমি আবার কার ক্ষতি করলাম? বাবা রে বাবা, তুমি যা যা করে বেড়াও না চাচ্চু, ওটাতে কারো কোনো ক্ষতি মানে কি? সবসময় তো ক্ষতিই হয়, উপকার তো কোনো দিনই হয় না। কি 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 করলাম কি করলাম? তুমি কি কি ক্ষতি করছো এটা যদি লিস্টটা বা ফর্দ আমি তৈরি করি না, এখন ওটা শেষ হবে না। কিন্তু কথা ওটা না, কথাটা হচ্ছে যে তুমি এমন কিছু করো যাতে মানুষের ভালো হয়, পরিবারের ভালো হয়, এবং এটা তোমার উপর ডিপেন্ড করে। এই ডিপেন্ডটা কি? ডিপেন্ড মানে কি তো তোমাকে বলতে পারবো না, কথা একটাই, ভালো হয়ে যাও মাসুদ। মাসুদ এটা বের কিটা? আরে বাবা, এটা একটা ভাইরাল ডায়লগ, তুমি বোঝো না? আসল কথা হলো তুমি ভালো হয়ে যাও, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও। আমার কইতেছস? তোমারই কইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো, কিন্তু তুই হচ্ছে শোন 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 শোন। হ্যাঁ কও। তুই হচ্ছে তোর পরিবার, মানে একই পরিবারে তোরা দুইজন মিলে এই যে গ্যাঞ্জাম করতেছিস। এই যে জ্ঞান দেওয়া শুরু করলে না, আসছি তোমার একটু ভালো করতে, তুমি এখন আমার দোষ ছাড়ো তো তুমি। আরে শোন না বাবা, শোন। এই যে রাজকপাইলা, রাজার মতো খাড়ায় রইছো, হ্যাঁ? হাতের মধ্যে যে বল্লম খানা ধরে রইছো, এটা কেমনে ব্যবহার করতে জানো কিছু? তোর কি মনে হয় আমি এটা যদি ব্যবহার করতে না জানতাম তাহলে আমি হাতে নিতাম? খুব তো ভাব নিয়ে কথা কইতাছস, মনে হইতাছ তুই এটা ব্যবহার করতে পারস। তুই জানোস আমি কেডা? আমি হইতেছি চরের মাইয়া। চরের মাইয়া গো শিখাইতেছস এটা কেমনে ব্যবহার করে? হ্যাঁ দেখবি কেমনে ব্যবহার করে, দে দে দে। তোরে আমি একদম না না না, তোরে মারা লাভ নাই। তোরে মারলে তো এই গ্রামের মধ্যে সুন্দর সুন্দর খবরগুলো বন্ধ হয়ে যাইব। তোরে মারুম না, ধর। খুব তো ভাব নিয়ে নিছিলি, পারলি না? নিজেরা সরের মাইয়া দাবি করস, কলজার মধ্যে সাহস বলতে তো কিছু নাই। রে তুই এটা কি পড়ছস? হ্যাঁ, গ্রামে খ্যাত ভূত, তুই নিজের কি এইসব পুরো মডার্ন সাজার চেষ্টা করতেছ? এটা তো তোর বোঝার ক্ষমতা হয় নাই। এই গ্রামের মায়াগো দেখছস কি সুন্দর করে সাজুগুজু করে ঘুরে বেড়ায়?
আমি একটু চেষ্টা করতেছি, কারণ সাজুগুজু না করলে তো মানুষ পাত্তা দেয় না, বুঝোস নাই? যেই না চেহারা নাম রাখছে আবার পেয়ারা। হ্যাঁ এই কাউয়ারে যদি রং মাখা এটা দিয়ে কোনোদিন কবুতর দোয়েল হবে? কোনোদিনই হবে না। তুই যেটা হেডাই থাকবি। আর এটা কথা বলি না, এটা ফলাটা দিয়া যে কানা কাজিম আছে না, চোখটা ফুড়া করে দেবো। আর তুই যে আমার রাস্কো পয়লা খুলি এর কারণটা কি? হ্যাঁ তোর নামে কি কথাবার্তা গ্রামের মধ্যে রইতে গেছে তুই জানোস? হ্যাঁ, তুই যে বড় বাড়ির মায়ের লগে প্রেম করতেছস এই কথা সবাই জানে। নিজের দিকে তাকায় দেখোস না কখনো? কি অবস্থা তোর নিজের? এই আলতু ফালতু কথা কবি না। কোত্থেকে শুনছস আমি ওই বাড়ির মায়ের লগে প্রেম করি? জমিনে থেকে আসমানের দিকে তাকাস না, আমি তোর ভালো কথা কইতাছি। এখন রাস্তা সার বড় বাড়ির যাবো, রানীমার লগে মেলা কথা আছে। সর। এই তুই ওই বাড়ি যাইতে পারবি না, যা যেখানে আসো সেখানে ফেরত যা। তোর কথা কে শুনবো রে? সর সর সর। এই কি দরজাল একটা মাইয়া রে বাবা। ইদানিং হাড়গুলা কেমন ব্যথা করে, ঠান্ডায় বোধ হয়। আম্মা, কাজিমের বউ আসছিল। কাজিমের বউ? কেন রে, আবার কেন এই বাড়িতে ঢুকতে গেল সে? ওই যে বিয়ের দাওয়াত দিতে। বিয়ের দাওয়াত? কার বিয়ে? ওর কোন বোনের নাকি বিয়ে, ছেলে নাকি অনেক বড় লোক, ঢাকায় থাকে। কি কি বললো, আপনার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু আমি দেখা করতে দেই নাই। ভালো করেছো, এতদিনে একটা ভালো কাজ করলে পুরস্কার দেওয়া উচিত তোমাকে। দেখি দেখি দেখি। বাবা, নতুন স্বর্ণের আংটি কবে কিনলে? না আম্মা, এটা 1 মাস আগে অর্ডার দিয়েছিলাম, কালকে যখন বাজারে গেলাম তখন তুলে আনছি। বাবা 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 বাবা, পায়ে পাখ না গজিয়েছে, বাজারেও আসা যাওয়া শুরু হয়ে গেছে, তাও কিনা আবার স্বর্ণের দোকানে। হ্যাঁ, তুমি জানো না তুমি কোন বাড়ির বউ? এই বাড়িতে কেউ বাজারের স্বর্ণের দোকানে যায়? স্বর্ণকাররা বাসায় আসে, এসে মাপজোক নেয়, নকশা নেয়, আর তুমি কিনা ঢ্যাং ঢ্যাং করে বাজারে গিয়ে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনতে শুরু করেছো। এত টাকা পাচ্ছ কোত্থেকে বলো তো? এই সব হিসাব তো আমার জানা প্রয়োজন। দুলাভাই নাকি আরেকটা বিয়ে করতেছে? বিয়ে? কি দুলাভাই বিয়ে করছে মানে? রানা বিয়ে করছে মানে? আপনার কবল তো বলার কোনোই নাই, আপনার কবল বলার দরকার নাই, কবল বলবো আগে কোন না। এই যে বিয়ের দাওয়াত তো দেন নাই, আমরা কিন্তু চলে আসছি। আম্মা আপনি আমাকে বাঁচান, আমি কিচ্ছু জানি বিশ্বাস করে এই আমার সব নষ্ট, ও আমাকে ভুলাবেলা এটা করছে আম্মা, আমি কিচ্ছু জানি।